আসসালামু আলাইকুম। সকলকে সায়েন্স ল্যাবের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অনুশীলনী 2.1 এর 7 নম্বর অঙ্ক। তাহলে চলো আমরা অঙ্কটাকে পড়ে নিই। অঙ্কটা কি দেওয়া আছে? অঙ্কটি বইয়ে দেওয়া ছিল যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে। আমাকে কি বের করতে বলছে? যে বার্ষিক শতকরা মুনাফায়। তাহলে চলো আমরা অঙ্কটা কিভাবে করব দেখে নেওয়া যাক। মনে করি আসল 100 টাকা। তাহলে 8 বছরের মুনাফা আসল কত হবে? যেহেতু আমাদের কোশ্চেনে দ্বিগুণ বলছিল, তাহলে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। এখন যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 200 হচ্ছে। তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে আমি কি পাচ্ছি? মুনাফা পাচ্ছি। তাহলে মুনাফা আসল থেকে আমি কি বাদ দিলাম? আসল বাদ দিলাম। আসল বাদ দিলে আমি কি পাইলাম? মুনাফা পাইলাম। এখন এখান থেকে আমরা বের করব কিসের মান? আর এর মান। তাহলে আমরা সূত্র আগে থেকে কি জানি? যে সরল মুনাফার সূত্র I ইকুয়াল PRN। এখানে I ইকুয়াল কি ছিল? PRN ছিল। আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে আর এদিকে রাখবো, আর এন আর পি এদিকে গুণ আছে, গুণটা ওইদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে I ডিভাইডেড PN। এখানে দেখো যে আসল আমাদের কত ছিল? 100 ছিল। তাহলে আর আমাদের মুনাফা এখানে কত ছিল? 100 ছিল। আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলছে। আর সময় কত দেওয়া ছিল? 8 বছর দেওয়া ছিল। তাহলে এখান থেকে যদি আমি মানগুলো বসাই তাহলে দেখো যে I এর মান কত? 100। এই যে I এর মান আমি বসাইলাম 100। P এর মান কত ছিল? P এর মান 100 ছিল, 100 বসালাম। এখানে N এর মান 8 ছিল, আমি 8 বসাইলাম। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হচ্ছে? যেহেতু আমরা কি বের করব? মুনাফার হার বের করব। তাহলে মুনাফার হার বের করলে 100 দ্বারা গুণ করতে হয়। এর আগে দেখো এখানে ছিল আমাদের কত? যে 100, এখানে আমাদের ছিল 100 ডিভাইডেড 100 গুণন 8। যেহেতু আমাদের মুনাফার হার বের করতে হবে, এখন কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে এখানে এই 100 বাদ যায়। এখন এই 800, এই 100 কে যদি আমি 8 দ্বারা ভাগ দিই, দেখো তো যে 4 25 100 আর 4 দুগুণে 8। আবার যদি এই 25 কে যদি আবার আমি 2 দ্বারা ভাগ দেই তাহলে 12.5 পাচ্ছি। এটা হলো কি? মুনাফার হার। ওকে, এটা দেখো এখানে আমি অঙ্কটি করে দিয়েছি। তাহলে এখন দেখো এই 100 বাদ দিলাম। তাহলে এই 100 কে আবার 8 দ্বারা ভাগ দিব। এখানে যদি আমি 4 দ্বারা কাটি তাহলে 4 25 100। আর এখানে হলো যেহেতু 4 দ্বারা ভাগ দিছি এখানে আসে 2। আবার এটা হলো 25 ডিভাইডেড 2 আসে। এটাকে ক্যালকুলেশন করলে 12.5% আসে। এটা আমি কি পাইলাম? বার্ষিক মুনাফা পাইলাম। আশা করি সকলেই অঙ্কটা বুঝে গেছো। এরপরে আমরা করব 8 নাম্বার, 9 নাম্বার। দেখো 8 নাম্বার অঙ্কটি আমাদের কি ছিল? ছিল যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে কোশ্চেনটা আরেকবার পড়ে নিই। বলছে যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হারে আমি এখান থেকে যে হারটা পাবো ওই একই হারে মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে চলো আমরা এখন অঙ্কটা কিভাবে করব দেখে নেওয়া যাক। দেখো আমাদের মুনাফা আসল কত দেওয়া ছিল? 8,840 টাকা ছিল। আর এখান থেকে আমাদের আসল কত দেওয়া ছিল? 6,500 টাকা দেওয়া ছিল। কোশ্চেনটা সবাই দেখে নাও। এই যে আমাদের যেটা দেওয়া ছিল, এই যে 6,500 টাকা, এটা কিন্তু আমাদের আসল দেওয়া ছিল। কি দেওয়া ছিল? আসল দেওয়া ছিল। আর এটা হলো এই যে মানটি দেওয়া আছে এখানে, এটা কিন্তু মুনাফা আসলের মান। এখানে লেখাই আছে এটা হলো মুনাফা আসলের মান। এটা হলো মুনাফা আসল।
তাহলে এখন দেখো যে আমি যদি এখন এই যে মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে আমি কি পাচ্ছি? মুনাফা পাচ্ছি। তাই আমি করেছি যে ৮,৮৪০ থেকে যদি আমি ৬,৫০০ টাকা বাদ দিই তাহলে আমি ২,৩৪০ টাকা পাচ্ছি। এটা কিসের মান পাইলাম? মুনাফার মান পাইলাম। এখন প্রথমে কিন্তু আমাদেরকে মুনাফার হার বের করতে বলছে। দেখো এখানে বলা আছে যে হার মুনাফা, এই যে হার মুনাফা, এজন্য আমাকে আগে মুনাফার হারের মান বের করতে হবে। আমরা সূত্র জানি যে I ইকুয়াল PRN, তাই না? আমরা সূত্র কি জানি? I ইকুয়াল PRN। আমরা এখান থেকে কার মান বের করব? আর এর মান বের করব। তাহলে আর এর মান যদি বের করি তাহলে আর এর সাথে এগুলো গুণ আকারে ছিল, গুণ দুইটা ওইদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে I ডিভাইডেড PN হচ্ছে, তাই না? এখন দেখো তাহলে এখান থেকে আমি I এর মান কত পাইছিলাম? যে I এর মান পাইছিলাম হলো ২,৩৪০ টাকা। এটা আমি I এর মান পাইছি। আর আমার আসলের মান কত দেওয়া ছিল? ছিল হলো ৬,৫০০ টাকা। এতে মুনাফা ছিল এটা। আর মুনাফার হার আমরা বের করব। এখান থেকে যেহেতু সময় দেওয়া ছিল কত? ৪ বছর। কোশ্চেনে দেখো সময় কত দেওয়া ছিল? সময় দেওয়া ছিল হলো ৪ বছর। এই যে এখানে কত দেওয়া ছিল সময়? সময় দেওয়া ছিল ৪ বছর। তাহলে n এর জায়গায় কত হবে? ৪ হবে। আমি তাই বসাইছি। এখন এই যে n ইকুয়াল কত লিখছি এখানে? ৪ বছর। এখন দেখো তাহলে আমি এখন মানগুলো বসায় দিব। এই যে I এর জায়গায় আমি কত বসালাম? ২,৩৪০, যে মানটি আমি এখান থেকে পেয়েছি। এরপরে আসল বসাবো। এই যে এখানে হলো P এর জায়গায় আমি এই মানটা বসাবো কারণ এটা দেওয়াই ছিল আমার। এরপরে আমি বসাবো হলো n এর মান। n সমান কত? ৪ বছর। যেহেতু আমার মুনাফার হার বের করতে বলছে এজন্য কিন্তু ১০০ দ্বারা গুণ করতে হয়। এখন এটা যদি আমি ১০০ দ্বারা গুণ করি তাহলে দেখো এই যে ২ শূন্য, এই ২ শূন্য বাদ যায়। এখন উপরে তাহলে কত ছিল? ২,৩৪০। এর সাথে যদি আমি ৬৫ গুণন ৪, যদি আমি এই ২,৩৪০ কে এই যে এই দুটার গুণফল দ্বারা ভাগ দেই তাহলে এখান থেকে আমি কত পাই? ৯% পাচ্ছি। এটা কার মান পাইলাম? মুনাফার হার, আর এর মান পাইলাম। এটা হলো আর এর মান। তাহলে আমার প্রথম স্টেপটুকু বের হয়ে গেল। তাহলে প্রথম স্টেপ এই যে মুনাফার হার আমাদের বের করতে বলছে, এটা আমাদের বের হলো। এরপরে বলছে যে ওই একই হার মুনাফায় যে হারটি আমি এখান থেকে বের করলাম ওই মুনাফায় কত টাকা? ৪ বছরে মুনাফা আসল এত টাকা হবে। ১০,২০০ টাকা হবে। এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা যদি এটা বের করি, দেখো কিভাবে বের করব? এখান থেকে আমরা জানি যে এখানে মুনাফা আসলের মান কত দেওয়া ছিল? ১০,২০০, তাই না? আমাদের মান কত দেওয়া ছিল? ১০,২০০ টাকা। এটা মান দেওয়া ছিল। এই যে আমাদের এখানে ১০,২০০, এই যে মুনাফা আসলের মান এটা দেওয়া ছিল। এখন দেখো এরপরে P এর মান আমরা কি করব? বের করব। P এর মান কত হবে বা কত টাকা হবে এটা আমাদের বের করতে বলছে। আর মুনাফার হার আমরা আগেই বের করছিলাম। মুনাফার হার আমরা এখান থেকে কত পার্সেন্ট বের করছি? মুনাফার হার এখান থেকে আমরা ৯% বের করছি। তাহলে দেখো যে এখানে মুনাফার হার কত? ৯%। এই যে ৯% টিকে আমি এভাবে লিখতে পারি যে এই যে ৯ আর পার্সেন্ট তুলে দিয়ে আমি বলছিলাম যে পার্সেন্ট উঠায় দিয়ে কত লেখা যায়? 1/100 লেখা যায়। তাহলে এটা যদি আমি ১ দ্বারা গুণ দেই, ১ আর নিচে আমার কত যাচ্ছে? ১০০। তাহলে এটাই এই যে ৯% কে ভাঙাইলে আমি এটা পাচ্ছি। আমরা এখান থেকে কিসের মান বের করব? মুনাফার মান বের করব। আমরা জানি মুনাফা আসলে সূত্র কি? A equal P into 1 plus RN অথবা NR, তাই না? এখান থেকে আমরা কার মান বের করব? P এর মান বের করব। P এর মান কেন বের করতেছি? কারণ আমাদের আসল টাকা বের করতে বলছে। আসল টাকা কত ছিল এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো যে P এর সাথে এটা কি আকারে ছিল? গুণ আকারে ছিল। গুণটি ওইদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এই যে আমি ভাগ করে দিছি, এর সাথে এটা ভাগ করে দিছি। এখন দেখো যেহেতু P হলো কি আসল, আর এখান থেকে আমার মুনাফা আসলের মান কত দেওয়া ছিল? ১০,২০০। সূত্রের 1 এরপরে সূত্রের প্লাস ছিল। n এর মান আমার কত ছিল? ৪ বছর। এই যে আমি ৪ বছর বসায় দিলাম। আর আমার মুনাফার হার কত দেওয়া ছিল? ৯%। তাহলে এখন দেখো
এরপরে এই লাইন, তাহলে এই যে আমি কিন্তু এই লাইনটি এখানে লিখে দিয়েছিলাম যে পার্সেন্টটিকে উঠায়ে এটা লেখা যায়, তাই না? এখন এই 4 আর এই 25 কাটাকাটি করা যায়, কারণ এটা লব, এটা হলো হর, হর আর লব কাটাকাটি করা গেলে, লঘিষ্ঠকরণ করা গেলে করা যায়। তাহলে এখানে 4 একে 4, 4 25 100। তাহলে এখানে এই যে এখানে লবের মান 1 আর তার সাথে 9 গুণ করব, গুণ করলে 9 হচ্ছে, নিচে হর কত ছিল? 25 ছিল, আমি 25 দিলাম। আর এখানে 10,200 টাকা ছিল, আমি 10,200 টাকাই লিখছি। এখন এটা যদি আমি নিচের হরটুকু যদি আমি লসাগু করি, তাহলে কি ছিল? 1 যোগ 9 ভাগ 25, লসাগু করলে কত হচ্ছে? এখানে 25। তাহলে এই যে এর নিচে কত আছে? 1 আছে, এর সাথে এটা কি করতে হয়? ভাগ করতে হয়। এই ভাগফলের সাথে এই উপরে লব গুণ করতে হয়। তাহলে যেহেতু এখানে 1 দ্বারা 25 কে ভাগ দিলে 25 আসতেছে, 25 এর সাথে 1 গুণ করলে 25 আসে। এই যে যোগ ছিল, যোগ দিলাম। এখন আবার এরকম 25 কে আমরা 25 দ্বারা ভাগ দেব, এই ভাগফলের সাথে 9 গুণ করব, তাহলে ভাগফল আমি 1 পাচ্ছি, 1 এর সাথে 9 গুণ করলে 9 হচ্ছে। তাহলে 25 এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে কত হচ্ছে? 34। নিচে আমার কত ছিল? 25। এই যে আমি তাই এখানে লিখছি। এখন এটাকে যদি আমি এই যে ভগ্নাংশ, এখানে কত ছিল? 10,200, নিচে ছিল হলো 34 ভাগ 25। এটাকে আমি দেখো তো এভাবে লিখতে পারি না? 10,200, 10,200, এই যে গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পর তাহলে কি হয়? যদি আমি গুণ চিহ্ন দেই তাহলে এই যে নিচে যে ভগ্নাংশটি থাকে এটা লবটা হর হয়ে যায় আর হরটা লব হয়ে যায়। তাহলে এই 34 নিচে আসবে আর 25 উপরে যাবে, তাই না? এখন দেখো এটা যদি হয়ে থাকে তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো উপরে আমি কত পাচ্ছি? 10,200, 10,200 গুণন হলো 25, গুণন 25, এটা যদি আমি গুণ করি তাহলে গুণফল আমার কত হচ্ছে? 2 5 5 0 53। তাহলে এখন দেখো এখান থেকে আমি মান কত পাচ্ছি? যে 2,55,000 উপরে লব গুণ করে নিচে আমার হর ছিল কত? 34। এখন এই মানটিকে যদি আমি 34 দ্বারা ভাগ দিই, কত দ্বারা ভাগ দিব? 34 দ্বারা যদি আমি ভাগ দেই তাহলে আমার ভাগফল কত আসতেছে? 7,500। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা আমি কিসের মান বের করলাম? এটা হলো আমাদের পি এর মান। ওকে, আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। এই 8 নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নিয়মের অঙ্কগুলো সৃজনশীলে আসে। তাহলে আমি আশা করি যে সকলেই অঙ্কটি বুঝে গেছো। এখন চলো দেখি 9 নম্বর অঙ্কটি কি বলা আছে। তাহলে 9 নম্বর অঙ্কটি কি বলা ছিল আছে তোমাদের বইয়ে? দেখো যে রিয়াজ সাহেব ভদ্রলোক কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4 বছর পর কত টাকা পাচ্ছে? তাহলে তোমাদের বইয়ে 9 নম্বর অঙ্কটি কি ছিল? যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে নিয়ে গেলেন, কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পান। তাহলে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? তাহলে এখানে আমাদের বের করতে বলছে যে আসল কত টাকা ছিল, সেই টাকাটা আমাদের বের করতে বলছে। তাহলে চলো আমরা এখন দেখি অঙ্কটা কিভাবে সলভ করব। তাহলে আমাদের কি বের করতে বলছে? আসল বের করতে বলছে, তাই না? আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন দেখো যে আসল হলো পি, এটা আমরা নির্ণয় করব, তাই না? আসল সমান পি সমান হোয়াট? আমরা জানি পি সমান আই সমান পি আর এন, সরি আই ইকুয়াল পি আর এন। এখান থেকে আমাদের পি এর মান নির্ণয় করতে বলছে। এখন পি এর মান যদি নির্ণয় করি তাহলে এই যে পি এর সাথে আর এন গুণ আকারে আছে, তাহলে গুণটি যদি এই দিকে আসে তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে আমি লিখতে পারি যে আই ডিভাইডেড আর এন, তাই না? এখন আমার মুনাফার মান কত দেওয়া ছিল বা মুনাফা কত দেওয়া ছিল? দেখো
আমাদের মুনাফা দেওয়া ছিল যে আমাদের মুনাফা দেওয়া ছিল ৪,৭৬০ টাকা, আর n এর মান কত দেওয়া আছে 4 বছর, তাই না? আর মুনাফার হার দেওয়া আছে ৮.৫০ টাকা। এখন দেখো যে এই যে এখান থেকে আই এর মান আমরা কত পাইছিলাম বা মুনাফার মান কত পাইছিলাম ৪,৭৬০ টাকা। মুনাফার হার আমি ওখানে কত দেখলাম ৮.৫০। এখন মুনাফার হলে পার্সেন্টেজ, তাই না? মুনাফার হার। এখন সময় কত দেওয়া আছে আমরা জানি, সময় দেওয়া আছে হলো 4 বছর। তাহলে এই যে মুনাফার হার ৮.৫০ ছিল, তাহলে মুনাফার হার পার্সেন্টেজ আসে। তাহলে এখন এটাকে যদি আমি লিখি ৮.৫০ ভাগ ১০০ লেখা যায়, আমি লিখে দিলাম, ঠিক আছে? এটা লিখে দিলাম একবারে। তাহলে এখন দেখো এই লাইন থেকে আমি এটা কিভাবে আসলাম, এখানে আমি বোঝাই দিচ্ছি। এখন আমি কি করব, মানগুলো বসাই দিব। তাহলে আয়ের মান কত ছিল, আমার মুনাফার মান কত ছিল ৪,৭৬০, আর এখানে মুনাফার হার, দেখো মুনাফার হার কত ছিল ৮.৫০, আর এখানে n এর মান কত ছিল 4 বছর। তাহলে চলো দেখা যাক পরবর্তী স্টেপ। তাহলে দেখো এই যে পার্সেন্টেজ, আমি পার্সেন্টেজ উঠাই দিয়ে 100 দ্বারা ভাগ করে দিছি, গুণন 4 ছিল, তাহলে এটা আর এই 100 কাটাকাটি করা যায়। কেন কাটাকাটি করতেছি, কারণ এটা 4 হলো লব আর 100 হলো হর। কাটাকাটি করলে আমার নিচে কত আসতেছে 25, তাহলে উপরে আমার কত ছিল 8.5 ভাগ 25। তাহলে এই যে এটাকে যদি ৭,৭৬০ গুণ যদি দেই, এই যে ভাগটিকে যদি আমি গুণ করি, এই যে এটাকে যদি আমি গুণ করি, তাহলে কি হয়, এই যে গুণ করলে লবটা হর হয় আর হরটা লব হয়ে যায়, তাই না? যে আমি যদি ভাগ চিহ্নটা উঠে দেই, তাহলে পরের মানুষটি গুণ করলে হরটা লব হয় আর লবটি হর হয়ে যায়। তাহলে 25 উপরে যায় আর 8.5 নিচে থাকে। এখন দেখো কেউ যদি এখানে দশমিক উঠায় দিয়ে করে তবু হবে। আবার কেউ যদি এটি ক্যালকুলেটরে ডিরেক্ট এটা গুণ করে দিয়ে, এটা যদি গুণ করে দেয়, গুণ করে দিলে মান আসে ৪,৭৬০। ৪,৭৬০ গুণন হলো 25, এটা গুণ করলে মান আসতেছে ১,১৯,০০০ টাকা। ১,১৯,০০০ টাকা। নিচে আমার কত ছিল ৮.৫। তাহলে এটাকে যদি আমি ৮.৫ দ্বারা ভাগ দিই, তাহলে আমার আসে কত ১৪,০০০ টাকা। কেউ যদি এটাকে আবার এই যে ৮.৫ কে দশমিক উঠায় দিয়ে এভাবে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। এরপরে আমরা দেখব 10 নম্বর অঙ্কটি। তাহলে 10 নম্বর অঙ্কটি কি বলা আছে দেখো সবাই, বলা আছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে ২,০৫০ টাকা হবে। এর আগেও কিন্তু আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, তাই না? দেখো যে 8 নম্বর অঙ্কটি আমাদের কি ছিল, এরকমই ছিল। 8 নম্বর অঙ্কটিও দেখো যে আমাদের সেম ছিল, তাই না? এই যে এত টাকা মুনাফা, ওই একই হার মুনাফা, 4 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে চলো আমরা এখন 10 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি, কিভাবে অঙ্কটা আমরা সলভ করব। এখন দেখো এখানে মনে করি, এখানে ধরে নিচ্ছি যে মূলধন p টাকা। এখানে ইচ্ছা মতো কেউ ধরে নিতে পারবা, তোমাদের যেটা মনে চায় তোমরা ধরে নিতে পারবা। তাহলে 6 বছরে মুনাফা মূলধন কত হবে, যেহেতু দ্বিগুণ বলছে তাহলে টুয়াইস পি হবে। কোশ্চেনে কি ছিল যে দ্বিগুণ হবে, এখানে কোশ্চেনে বলা আছে যে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। আবার কেউ যদি এই অঙ্কটি যে আসল সমান বা মূলধন সমান 100 ধরে করে তবু কিন্তু অঙ্কটি হবে। তাহলে এখন দেখো যে 6 বছরে মুনাফা কি হবে, যে মুনাফা মূলধন থেকে যদি আমি মূলধন বাদ দিই, তাহলে আমি কি পাচ্ছি, মুনাফা পাচ্ছি।
এখানে দেখো যে টোয়াইস পি থেকে যদি আমি একটা পি বাদ দিই তাহলে আমার কতটা পি থাকতেছে, একটা পি থাকতেছে। এই যে একটা পি পাইলাম, এটা কিন্তু আমি পাইলাম মুনাফার মান। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা জানি সূত্র I ইকুয়াল পি আর এন। এখান থেকে আমাদের বের করতে বলছে আর এর মান। তাহলে আর যদি বের করতে যাই তাহলে আমরা সূত্র কি জানি? স্যার এদিকে পি আর এন গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হবে। তাহলে এখানে আমি পি আর এন লিখলাম। আমরা জানি যে আই এর মান, এখান থেকে আমরা আই এর মান কত পাইলাম? আমরা আই এর মান পি পাইছি, তাই না? আমরা আই এর মান কত পাইছি? পি পাইছি। এই যে আই এর জায়গায় আমরা পি এর মান বসাইছি, পি বসাইছি। আবার মূলধন সমান আমরা কি ধরে নিছিলাম? পি ধরে নিছিলাম। এই যে পি বসাইছি, আর সময় আমাদের কত ছিল? 6 বছর। এই যে আমি 6 বছর বসাইছি। এখন দেখো এই যে পি ভাগ পি, উপরের লব নিচের হর কাটাকাটি করা যায়। আমি কাটাকাটি করছি, কাটাকাটি করে কত হয়? 1/6 হচ্ছে। এটা আমি কি পাইলাম? মুনাফার হার পাইলাম। এখন দেখো তোমাদের কোশ্চেনে বলছে যে হার, তাহলে আমরা যে হার পাচ্ছি, যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মূলধনে 2050 টাকা হবে। ওই একই হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো আমরা নেক্সট স্টেপটুকু দেখি। তাহলে এখানে দেখো যে কোন মূলধন 1/6, এই যে হারটি আমি এখান থেকে পাইলাম, হারে 4 বছরে মুনাফা মূলধন কত হবে? 2050 টাকা হবে। তাহলে এখন আবার আমি ধরে নিলাম, আবার মনে করি মূলধন P1। তাহলে মুনাফা সমান আমরা জানি I ইকুয়াল পি আর এন, তাই না? এখন কিন্তু আমাদের বের করতে বলছে যে 4 বছরে মুনাফার হার কত? 1/6, আর মুনাফা মূলধন কত ছিল? 2050 টাকা। তাহলে এখন দেখো আমরা জানি সূত্র I ইকুয়াল পি আর এন, তাই না? আমরা এখান থেকে মুনাফা বের করবো আগে। তাহলে এখন যদি মুনাফা এখান থেকে নিই তাহলে আমার কি হচ্ছে যে মূলধনের জায়গায় P1 বসাবো, মুনাফার হার কত? 1/6, আর সময় আমার কত ছিল? 4 বছর। তাহলে এখন এটা যদি আমি কাটি, আমার এটা মান কি ছিল? 1/6 গুণন 4, আর এর সাথে ছিল P1, তাই না? তাহলে এটা যেহেতু লব আর এটা যেহেতু হর, তাহলে কাটাকাটি করা যায়। 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে 2 দোকানে 4, 3 দোকানে 6। তাহলে এই P1 আর 2 গুণ করলে কি হচ্ছে? 2P1/3। তাহলে এটা আমি কি পাইলাম? মুনাফা পাইলাম। ওকে। এখন দেখো আমরা জানি মুনাফা যোগ, আমরা জানি মুনাফা আসল সমান আমরা কি লিখতে পারি? যে মুনাফা আসল, মুনাফা আসল সমান আমি লিখতে পারি মুনাফা যোগ আসল। আমরা এটা জানি সকলেই, তাই না? এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল? আমাদের কোশ্চেনে মুনাফা আসলের মান দেওয়া ছিল, আমাদের মুনাফা আসল দেওয়া ছিল। ওকে। আর এখান থেকে আমি কি বের করছিলাম? আমি এখান থেকে মুনাফা বের করছিলাম, তাই না? এখান থেকে আমি মুনাফা বের করছিলাম। মুনাফার মান কত পাইলাম? প্লাস P1/3, আর মূলধন সমান আসল সমান আমি কি পাইলাম? P1। তাহলে আমি লিখতে পারি না যে মুনাফা আসল অথবা মুনাফা আসল, এই যে আমি এখান থেকে মুনাফা যোগ আসল অথবা আসল যোগ মুনাফা, এই যে আসলের জায়গায় অথবা মূলধনের জায়গায় যদি P1, আমরা P1 ধরে নিছিলাম, আর এখানে মুনাফা আমি কত পাইছিলাম? টুয়াইস P/3। এই দুটো যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে? যে P1 যোগ টুয়াইস P1/3। এখন এটা যদি আমি লসাগু করি তাহলে কি হচ্ছে? 3P1 যোগ 2P1/3। তাহলে এখানে 3টা P1 আর 2টা P1 যোগ করলে কত হচ্ছে? 5টি P1 হচ্ছে। তাহলে 5P1/3। এটার সমান আমাদের মান কত দেওয়া ছিল? মুনাফা আসল 2050। তাহলে এখন এই যে P এদিকে ভাগ আছে, এদিকে গেলে কি হবে? গুণ হবে, গুণ করে দিছি। আর P1 এর সাথে 5 কি ছিল? গুণ ছিল। গুণটা ওইদিকে গেলে কি হয়? ভাগ হয়ে যায়। আমি ভাগ করে দিছি। এখন এটা যদি আমি কাটাকাটি করি, যে 2050 ভাগ 5, 2050 ভাগ 5 যদি আমি দেই তাহলে আমি মান পাচ্ছি 410।
এই যে আমি 410 পেলাম, 410 সাথে যদি আমি এটি গুণ করি তাহলে আমার 1230 টাকা হচ্ছে। এটা আমি কি পাইলাম? P1 এর মান পাইলাম। P1 সমান কি ধরছিলাম? মূলধন ধরছিলাম। তাহলে দেখো যে আমি লিখতে পারি যে 1230 টাকা 4 বছরের মুনাফা মূলধন 2050 টাকা। ওকে, আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। খোদা হাফেজ।